হ্যালো ভিউয়ার্স, টেক টিপস অনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আপনাদের জন্য ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল নিয়ে। যদিও ভিডিও এডিটিং এর জন্য Adobe Premiere Pro টাই সবাই ইউজ করে, কিন্তু Adobe Premiere Pro টা চালানোর জন্য একটু হাই কনফিগারেশনের পিসি দরকার। কিন্তু ক্যাপকাট দিয়ে আপনি লো কনফিগারেশন পিসিতেও কাজ করতে পারবেন সুন্দর মতো। এজন্য আমি আপনাদেরকে খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে কিভাবে ক্যাপকাট দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন সেটা নিয়ে আমি আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব আমাদের এই সফটওয়্যারটি ইনস্টল করার পর দেখতে পারবেন ডেস্কটপে এই যে একটি আইকন থাকবে, ক্যাপকাট নামের একটি আইকন। এই আইকনটিতে আমরা দুইবার ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। আমাদের এই ইন্টারফেসটিকে বলা হচ্ছে হোম পেজ, এবং এই হোম পেজে আপনি দেখবেন অনেক কিছু ছোট ছোট কিছু অপশন আছে, এগুলো আপনাদের একটু জানা দরকার। আমরা এখান থেকে চাইলে ক্রিয়েট প্রজেক্ট করতে পারি, বাট তার আগে এখানে অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। প্রথমত এখানে একটি সাইন ইন অপশন আছে, আপনি চাইলে এখান থেকে সাইন ইন করতে পারেন, বাট আমি আপাতত করতেছি না। এবং এখানে দেখবেন ক্রিয়েট প্রজেক্টের নিচে প্রজেক্টস 3 এবং এখানে 3টি প্রজেক্ট দেখা যাচ্ছে। এখানে আপনি সাধারণত যেই প্রজেক্টের কাজগুলো এর আগে করেছেন বা রিসেন্টলি কাজ করেছেন সেই প্রজেক্টগুলো এখানে শো করা হবে। আপনি চাইলে ক্লিক করলে, যে কোনো একটি প্রজেক্টের উপর ক্লিক করলে আপনার ওই প্রজেক্টটিতে আপনি চলে যেতে পারবেন। চাইলে আপনি এই প্রজেক্টটি এখান থেকে 3 ডটে ক্লিক করে ডিলিট করতে পারবেন, চাইলে রিনেম করতে পারবেন। যেমন আমি রিনেম করে দিচ্ছি নিউ ভিডিও, লিখে ইন্টার মারলাম। দেখেন এই আমার যে রিসেন্ট প্রজেক্টটা ছিল এটার নাম চেঞ্জ হয়ে নিউ ভিডিও হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে এটিকে ডিলিট করে দিতে পারবেন, এবং ডিলিট করার পর এখানে ওকে বাটনে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে ঠিকই, কিন্তু সেটি প্রথমত ট্র্যাশ বক্সে চলে যাবে। এবং এই যে আপনারা রাইট কর্নারে দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাশ নামের একটি অপশন আছে, এটির উপরে ক্লিক করলে আপনি এই রিসেন্টলি যেই প্রজেক্ট আপনি ডিলিট করেছেন সেগুলো পেয়ে যাবেন। এবং এখানে সাধারণত ডিলিট করার পরেও 30 দিন পর্যন্ত এই ট্র্যাশ বক্সে সেটি থাকে, এবং 30 দিন পর এখান থেকেও এই প্রজেক্টটি ডিলিট হয়ে যাবে। সো আপনি যদি চান 30 দিনের ভিতরে এটিকে আবার রিস্টোর করতে পারবেন। সো এখানে এটি দেখেন লিস্ট ভিউতে আছে, আমরা এটি চাইলে ভিউ চেঞ্জ করতে পারি। যেমন আমি গ্রিড ভিউতে যদি নেই তাহলে দেখবেন এখানে গ্রিড ভিউ আকারে চলে আসছে। সো আমি যদি এটিকে সিলেক্ট করি এবং দেখেন সিলেক্ট করার পর এখানে দুটো অপশন চলে আসছে, একটি হচ্ছে ডিলিট, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে ডিলিট হয়ে যাবে, এবং আরেকটি হচ্ছে রিস্টোর, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আবার রিস্টোর হয়ে যাবে। এই দেখেন আমার ফাইলটি আবার প্রজেক্টের এখানে চলে আসছে। তো এই হচ্ছে ট্র্যাশ বক্সের কাজ। লিস্ট ভিউতে ক্লিক করেও আপনার প্রজেক্টটিকে লিস্ট আকারে দেখতে পারবেন, এবং লিস্ট আকারে যখন আপনি আসবে তখন দেখতে পারবেন যে এই ফাইলটার বা এই প্রজেক্টটার সাইজ কত এবং এটার ডিউরেশন কত, এবং এই ফাইলটা আপনি লাস্ট কত তারিখে এডিট করছেন সেই ডেটটাও আপনি এখানে দেখতে পারবেন। সো আমরা সাধারণত গ্রিড ভিউতেই রাখি, তো আপনার যদি কখনো প্রয়োজন হয় আপনি চাইলে লিস্ট ভিউতেও দেখতে পারেন। এই ছিল আমাদের হোম পেজের অপশনগুলো। এখন আমরা চলে যাব ক্রিয়েট প্রজেক্টে। এখান থেকে ক্লিক করলাম, দেখেন এই যে আমাদের নতুন ইন্টারফেসটি চলে আসলো। এবং এই নতুন ইন্টারফেস আসার পর আপনাকে এখানে প্রত্যেকটা বক্স সম্পর্কে আমি একটু প্রথমে আইডিয়া দিব। এখানে আপনারা একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটির মধ্যে দেখেন অনেকগুলো ট্যাব আছে, যেমন ইম্পোর্ট, অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্ট, ট্রানজিশন, ক্যাপশন, ফিল্টার এবং এরকম আরও কিছু অপশন আছে, অ্যাডজাস্টমেন্ট। সো একে একে আমরা সবগুলোই দেখব। তারপর দেখেন এই মাঝখানে যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা বলতেছি প্রিভিউ বক্স। মানে আপনি যখন কোনো ভিডিও ওপেন করবেন তখন ওই ভিডিওটা প্লে করার পর আপনি এখানে তার প্রিভিউ দেখতে পারবেন। এবং ডান পাশে যে এই বক্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিটেলস বক্স বা প্রপার্টিস আপনি বলতে পারবেন। ধরেন আপনি কোনো একটা অডিও এডিট করতে চাচ্ছেন, তখন ওই অডিওটাকে যখন আপনি টাইম লাইনে নেবেন তখন টাইম লাইনে নেওয়ার পর দেখবেন ওইটার কিছু প্রপার্টিস আছে, ওইটার ভলিউম কমানোর, বাড়ানোর বা ভয়েস চেঞ্জ করার অনেকগুলো অপশন থাকে। এই অপশনগুলোকে এক জায়গায় বা একটা বক্সের মধ্যে দেখানো হয়, সেই বক্সটা হচ্ছে এই বক্সটা। সো এই বক্সটাকে আমরা প্রপার্টি বক্স বলতে পারি। ঠিক একইভাবে যখন একটা ভিডিও ফুটেজ নিয়ে আসবেন টাইম লাইনে এবং ওইটাকে এডিট করতে চাবেন, তখন ওই ভিডিওর কালার গ্রেডিয়েন্ট প্লাস ওই ভিডিওর যে স্পিড সব কিছু কিন্তু একটা প্রপার্টিসের মধ্যে থাকে, সেই প্রপার্টিসগুলো এইখানে শো করবে। সো এই বক্সটাকে আমরা বলতেছি প্রপার্টি বক্স। এবং নিচে এই যে বড় যে ইয়াটা দেখতে পারতেছেন, বড় যে ইন্টারফেসটা, বড় যে বক্সটা দেখতে পারতেছেন, এইটাকে আমরা বলতেছি
টাইমলাইন, এবং এই টাইমলাইনের মধ্যে আপনি প্রত্যেকটা জিনিস, অডিও হোক ভিডিও হোক, এই টাইমলাইনে আপনি যতক্ষণ না আনবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওই ভিডিওটাকে বা ওই অডিওটাকে আপনি প্রিভিউ করতে পারবেন না। সো আমি আপনাদেরকে আরেকটু ডিটেলস বলি। তো ডিটেলস বলার জন্য আমি প্রথমে এখান থেকে আমরা ইম্পোর্ট করব। যেমন এই বক্সটাতে আমি চলে আসলাম। এই বক্সটার মধ্যে কিন্তু অনেকগুলো অপশন আছে, অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্ট, ট্রানজিশন, ক্যাপশন, এরকম আরও কিছু অপশন আপনি পেয়ে যাবেন। তো আমরা প্রথমত যদি কোনো কিছু আমার কম্পিউটার থেকে এই সফটওয়্যারে ইম্পোর্ট করতে চাই, সেটা ভিডিও ফুটেজ হোক, সেটা ছবি হোক, সেটা অডিও হোক, সেইটাকে যখন আমরা ইম্পোর্ট করতে চাবো তখন আমাদেরকে প্রথমত এই ইম্পোর্ট যে ট্যাবটা আছে এটাকে আগে অ্যাক্টিভ করতে হবে। এটাকে অ্যাক্টিভ করলে এরকম একটা ইন্টারফেস আসবে এবং দেখবেন এখান থেকে ইম্পোর্ট নামে যে আইকনটা আছে বা প্লাস যে আইকনটা আছে, এই আইকনটার উপরে ক্লিক করলে আমাকে ডিরেক্টরিতে নিয়ে যাবে। আমি ডিরেক্টরি থেকে চলে যাচ্ছি ডাউনলোডে। আপনারা চাইলে যে কোনো সাইট থেকে ফ্রি ভিডিও ডাউনলোড করে সেটাকে এডিট করতে পারেন। সো আমি এখান থেকে এই দুইটাকে ইম্পোর্ট করতেছি, ড্র্যাগ করে দুইটাকে সিলেক্ট করলাম, ওপেন করলাম, দেখেন এখানে চলে আসলো। কিন্তু দেখেন এখন এটা আমি এই দুইটা ভিডিও এখানে আনছি ঠিকই, কিন্তু এটা কিন্তু প্রিভিউ হচ্ছে না, বা এই যে আমার যে এখানে প্লে বাটনটা, এই প্লে বাটনটাও কিন্তু ডিজেবল। কেন ডিজেবল? কারণ এই ভিডিওটা আমি ওপেন করতে পারতেছি না। এই ভিডিওটা আমি তখনই প্রিভিউতে দেখতে পারবো যখন আমি এই ভিডিওটাকে টাইম লাইনে নিয়ে আসবো। সো এই ভিডিওটাকে আমি টাইম লাইনে আনার জন্য প্রথমত আমাকে ভিডিওর উপরে হোভার করতে হবে, এবং সেই হোভার করার পর দেখবেন একটা প্লাস বাটন চলে আসবে। এই প্লাস বাটনটাতে ক্লিক করলে দেখেন এই ভিডিওটা কিন্তু আমার এই টাইম লাইনে চলে আসছে। যেহেতু আমার এখানে দুইটাই সিলেক্ট করা ছিল, সো দুইটাই চলে আসছে। আমি যদি একটা সিলেক্ট করতাম, যেমন আমি এটা একটু ডিলিট করি, সিলেক্ট করলাম, করে ডিলিট বাটনে প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। এখন দেখেন তখন আমার দুইটাই সিলেক্ট করা ছিল, এই জন্য দুইটা একসাথে চলে আসছে। আমি এখন শুধু একটাকে সিলেক্ট করে দেন এটাকে প্লাস বাটনে যদি ক্লিক করি, দেখেন আমার একটা ভিডিও আসছে। এবং এরপরে যদি আমি এই ভিডিওটাকে আনতে চাই, তো এই ভিডিওটার উপর হোভার করে এখানে প্লাসে ক্লিক করলে এই ভিডিওটা চলে আসবে। এখন ভিডিওটা কোথায় আসবে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যেমন আমার এই টাইম লাইনে কিন্তু দেখেন একটা দাগ দেখতে পাচ্ছেন, একটা লাইন দেখতে পাচ্ছেন। এই লাইনটা কিন্তু বোঝাচ্ছে যে আপনি এখন কোথায় আছেন। যেমন আপনার এই আমি যে ভিডিওটা নিয়ে আসছি, এই ভিডিওটার ডিউরেশন হচ্ছে 11 সেকেন্ড। দেখেন আমার এখানে কিন্তু সেকেন্ড শো করতেছে টাইম লাইনে। আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন, এই যে দেখেন একটু উপরে এখানে টাইম শো করতেছে। যেমন আমার এটা হচ্ছে 0 সেকেন্ড, এই যে এই জায়গাটা দেখাচ্ছে 5 সেকেন্ড, এই জায়গাটা দেখাচ্ছে 10 সেকেন্ড, ঠিক এইভাবে 15, 20, 25 এভাবে চলতেছে। আপনি চাইলে এটাকে জুম ইন জুম আউট করতে পারেন। সো সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল প্রেস করে আপনার মাউসের যে হুইল আছে ওইটাকে যদি উপরের দিকে ঘুরান তাহলে দেখেন এটা জুম হচ্ছে, এবং আপনি যদি নিচের দিকে ঘুরান তাহলে এটা আবার জুম আউট হচ্ছে। সো আপনি চাইলে এটাকে আপনার কাজের সুবিধার্থে জুম ইন জুম আউট করতে পারবেন। সো এখন আমি আপনাকে একটা জিনিস দেখাই, এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমি যেখানে নিয়ে যাব সেখানেই কিন্তু আমার ওই ভিডিওটা ইন হবে। যেমন আমি যদি এই লাইনটাকে আমি প্রথমে রাখলাম এবং তারপর যদি আমি এই ভিডিওটাকে প্লাস করি, দেখেন এই ভিডিওটা কিন্তু আমার এই লাইন বরাবর অ্যাড হয়েছে, এবং আগে যে ভিডিওটা আমি ইম্পোর্ট করেছিলাম সেই ভিডিওটা কিন্তু আমার পরে চলে গেছে। সো আপনি যখন কোনো ভিডিও বা কোনো অডিও আপনি যখন ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট বলতে আপনার এই ইম্পোর্ট বক্স থেকে টাইম লাইনে নিয়ে আসবেন, তখন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার এই দাগটা বা এই লাইনটা কোথায় আছে। সো আপনি এইটা যদি, যেমন ধরেন আমি আবার একটু কন্ট্রোল জেড দিয়ে আগে চলে যাই, আগে যেরকম ছিল সেরকম চলে আসলাম, তারপর আমি এই দাগটাকে শেষের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখেন এখন যদি এটাকে আমি প্লাস করি, দেখছেন এই ভিডিওটা কিন্তু আমার এই ভিডিওটার পরে অ্যাড হয়েছে। সো আপনারা যখন কোনো কিছু এই টাইম লাইন নিয়ে আসবেন তখন নিয়ে আসার সময় এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। সো আমি আপাতত দুটোকেই ডিলিট করে দিচ্ছি, এবং এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এইখানে কিন্তু আমার দুইটা ভিডিও আছে। এখন আমি চাচ্ছি এগুলোকে এডিট করতে, এবং আপনি যদি ধরেন এরকম হয় যে এই ভিডিওটাকে আপনি একটু কাটছাট করতে যাচ্ছেন, ছোট বড় করতে যাচ্ছেন বা কাটছাট করতে যাচ্ছেন, এই ভিডিওটাকে কেটে 2 টুকরা করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার এই টাইম লাইনের মধ্যেই দেখেন উপরে কিছু অপশন আপনি পেয়ে যাবেন। সো আপনি প্রথমে যদি আমি এটা দেখি, তো এটা কিন্তু দেখেন এটাতে আপনি যখন ভিডিওর উপরে ক্লিক করা অবস্থায় এই লাইনটাকে আপনি যেখানেই রাখবেন, এই লাইন বরাবর রেখে আপনি যদি এটাতে ক্লিক করেন আপনার ভিডিওটা 2 টুকরা হয়ে গেল, 2 পিস হয়ে গেল। এখন আপনি চাইলে এটাকে নিয়ে সরাতে পারবেন, এটাকে নিয়ে লাগাতে পারবেন,
চাইলে আপনি উপরের লেয়ারেও রাখতে পারবেন, বাট আমি চাচ্ছি যে না, এটা এইখানেই থাকুক। তো এইটার কাজটা হচ্ছে আপনার ভিডিওটাকে কেটে ফেলা। এবং তারপর যদি আরেকটা পরের অপশনটা আমি দেখি, এবং দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন এই জিনিসটাকে এখানে রেখে আপনার এই পরের যে অপশনটা আছে ডিলিট লেফট, ঠিক আছে, ডিলিট লেফট বলতে আপনার এই দাগ বরাবর এই ভিডিওটার বাম পাশে যতটুকু অংশ আছে এই পুরাটা অংশ সে ডিলিট করে ফেলবে। সো আমি দেখেন এটাকে যদি ক্লিক করি, দেখেন আমার বাম পাশের অংশটুকু ডিলিট হয়ে গেছে। ঠিক সেমভাবে আপনি যদি এটাকে মাঝখানে রেখে বা যতটুক নিতে চান ততটুক নিয়ে এই লাইনটাকে আপনি ওই বরাবর রেখে তারপরে যদি এইটাতে ক্লিক করেন, দেখেন এটা ডিলিট রাইট, বা আপনি কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করলেও এটা ডিলিট হয়ে যাবে। সো আমি এটা এখান থেকে ক্লিক করলাম, দেখেন আমার রাইট পাশে যেটুক ছিল সেটুক ডিলিট হয়ে গেল। আর যদি আপনি পুরাটাকে ডিলিট করতে চান, তো এখানে আপনার এই যে ডিলিট একটা বাটন আছে, এটাতে ক্লিক করলে আপনার ডিলিট হয়ে যাবে। বা আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করতে পারেন, সেক্ষেত্রে ডিলিট হয়ে যাবে। এরপরে হচ্ছে মার্কার। আপনি যদি কোনো জায়গা মার্ক করে রাখতে চান, যেমন এই জায়গাটাতে আমি মার্ক করতে যাচ্ছি, সো আমি এই জায়গাটাতে ক্লিক করলাম, দেখেন এই জায়গাটা কিন্তু আমার মার্ক হয়ে গেল। পরের অপশানে চলে যাই, দেখেন এই জায়গাটাকে বলা হচ্ছে ফ্রিজ। আপনি ধরেন আমরা দেখি না কোনো কোনো সময় ভিডিও চলতে চলতে ফ্রিজ হয়ে যায়, আটকায় যায়। এই জিনিসটা করার জন্য আপনি এখানে খুব সুন্দর একটা অপশন আছে, সেটা হচ্ছে ফ্রিজ। যেমন আমি যদি এই ভিডিওটাকে একটু প্লে করি, দেখেন প্লে হচ্ছে, কিন্তু আমি যদি এই জায়গাটাতে ফ্রিজ করে দেই, দেখেন আমার এই জায়গার অংশটুকু ফ্রিজ হয়ে গেল। এখন আমি যদি এটাকে প্লে করি, দেখেন এই জায়গাটাতে এসেছে ফ্রিজ হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর আবার প্লে হওয়া শুরু হচ্ছে। আপনি যদি চান যে কোনো একটা ভিডিওকে রিভার্স করতে চাচ্ছেন, মানে উল্টো দিকে প্লে করতে চাচ্ছেন, সেটাও আপনার এখানে খুব সহজভাবে করতে পারতেছেন। সেটা হচ্ছে দেখেন এখানে একটা রিভার্স অপশনই আছে। সো আপনি এই ভিডিওটাকে যদি, যেমন আমি এই সিলেক্ট করা অংশটুকে আমি রিভার্স করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে রিভার্সে ক্লিক করি, দেখেন এটা একটু লোড নিবে, রিভার্সিং ক্লিপ হচ্ছে, প্রসেসিং হচ্ছে। দেখেন প্রসেসিং হওয়ার পর এটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি যদি এখন এটাকে প্লে করি, দেখেন এখন এটা পিছনের দিকে যাচ্ছে, মানে রিভার্স হচ্ছে। সো আপনার কাজের সুবিধাতে আপনি এই আইকনটিতে প্রেস করে আপনি আপনার ভিডিওকে রিভার্স করতে পারবেন। সো আপনার যদি কাজের সুবিধাতে কখনো কখনো মিরর করার প্রয়োজন হয়, আপনি এই যে এই বাটন থেকে মিরর করতে পারেন। দেখেন আমি এটাকে মিরর করে দিচ্ছি, এই দেখেন মিরর করার সাথে সাথে আমার ভিডিওটা কিন্তু মিরর হয়ে গেল। ঠিক সেমভাবে আপনি চাইলে এটা দিয়ে রোটেট করতে পারবেন, এই যে রোটেট হয়ে গেল। আপনি চাইলে এটা দিয়ে ভিডিওটাকে রিসাইজ করতে পারবেন। যেমন আমি যদি এটাকে রোটেট করা শেষ করে, দেখেন আমি এটাকে রিসাইজ করতে যাচ্ছি, সো আমি এটাকে ক্লিক করলাম, করার পর দেখেন এখান থেকে আমি চাইলে এটা ধরে যদি এদিকে টান দিই, ড্র্যাগ করি, এটাকে ধরে এদিকে ড্র্যাগ করি, সো আমার ভিডিওটা কিন্তু এখন এতটুকু হয়ে গেল। এবং করার পর এখান থেকে আপনি কনফার্ম করে দেবেন, দেখেন এখন আমার ভিডিওটা কিন্তু রিসাইজ হয়ে গেল। সো আপনারা চাইলে এভাবে রিসাইজ করতে পারবেন। এবং এদিকে কিছু অপশন আছে, দেখেন ডান দিকে, আপনারা যদি ভিডিওতে ভয়েস ওভার করতে চান, তো এই যে এই বাটনটাতে ক্লিক করে আপনি ভয়েস ওভার করতে পারবেন। এবং এখানে আরেকটা অপশন আছে, এই অপশনটাকে বলা হয় ম্যাগনেট অপশন। আপনি যখন ম্যাগনেট অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন, তখন এই যে প্রত্যেকটা যে ভিডিও ফুটেজ আছে, এটা একটার সাথে আরেকটা অটোমেটিক জোড়া লেগে যাবে। দেখেন আমি যদি এই ফুটেজটাকে ধরে এইখানে বসাই, এটা বসবে না। দেখেন আমি ছেড়ে দিলাম, দেওয়ার পর এটা অটোমেটিক এটার সাথে ম্যাগনেটের মতো বা চুম্বকের মতো লেগে যাচ্ছে। সো আপনি যদি এটাকে অ্যাক্টিভ করে রাখেন, এটাকে আপনি দূরে সরাইতে পারবেন না। সো আপনি যদি দূরে সরাইতে চান, সেই ক্ষেত্রে এইটাকে ইনঅ্যাক্টিভ করতে হবে। সো আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এখন দেখেন আমি যদি এটাকে দূরে নিয়ে রাখতে চাই, এটা এখানেই বসে গেল। এটাকে যদি আমি সরে এখানে বসাইতে চাই, বসে যাবে। এটাকে যদি সরায় এখানে বসাইতে চাই, বসে যাবে। বাট আমি যদি এটাকে ম্যাগনেটটাকে ক্লিক করি, দেখেন সবগুলো জোড়া লেগে গেল। সো আপনি আপনার কাজের সুবিধার্থে এই বাটনটাকে আপনি চাইলে অ্যাক্টিভ রাখতে পারেন, আপনি চাইলে ইনঅ্যাক্টিভ রাখতে পারেন, ইট ডিপেন্ডস আপ টু ইউ। তারপর যদি আপনি অনেক সময় আপনার এই টাইম লাইনটাকে জুম ইন জুম আউট করা লাগে, সেটার জন্য আমি আপনাকে বলছিলাম কন্ট্রোল প্লাস মাউস যে হুইলটা আছে, সেটাকে উপরে অথবা নিচের দিকে ঘোরালে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। এছাড়াও এখানে আপনি আরও একটি অপশন পেয়ে যাচ্ছেন, এই যে দেখেন কোনার দিকে, এটা ধরে যদি আপনি বাড়ান, দেখবেন এটা জুম ইন হবে, এবং এটাকে যদি কমান তাহলে দেখবেন জুম আউট হয়ে যাচ্ছে। সো আপনি এখান থেকেও চাইলে এটাকে জুম ইন জুম আউট করতে পারতেছেন। তবে আপনি যদি এরকম কিছু চান যে আমার যে এই টাইম লাইনে যেই
ফুটেজগুলো আছে সবগুলোকে আমি এই টাইমলাইনের রেশিও অনুযায়ী একটা ফিট অবস্থানে চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি এই বাটনটা ক্লিক করতে পারেন। যেমন ধরেন আমি এটাকে জুম ইন করলাম, অনেক বেশি জুম ইন করলাম, আমার প্রথমে কি আছে শেষে কি আছে আমি কিছুই দেখতে পারতেছি না। সো কী করতে হবে, আবার জুম আউট করে 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 ওই জায়গায় যেতে হবে, কিন্তু এটা অনেক মানে একটু সময়ের ব্যাপার। সো আপনি যদি ওই সময়টুকুকেও সেভ করতে চান, সেই ক্ষেত্রে ক্যাপকাট আপনার জন্য একটি খুব সুন্দর একটি অপশন দিয়ে দিছে। দেখেন এই যে এই বাটনটা জুম টু ফিট, এটাতে ক্লিক করলে দেখবেন আপনার এই পুরা যে টাইমলাইনটা আছে এটা ফিট হয়ে যাবে। যেমন আমি ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে আমার এই যে পুরা ইয়াটা আছে এই জিনিসটা ফিট হয়ে গেল, তার স্ক্রিন অনুযায়ী তার টাইমলাইনের যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্য অনুযায়ী রেশিও অনুযায়ী সে ফিট হয়ে গেল। সো আপনি চাইলে এই জিনিসটা ইউজ করতে পারেন। সো মোটামুটি এখানে টাইমলাইনের মধ্যে যা যা ছিল মোটামুটি সবই দেখলাম। এখানে আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলে রাখি, যেমন আমি যদি এইখানে আমার এই ভিডিওগুলো হচ্ছে সব অডিও ছাড়া ভিডিও। সো আমি এখানে একটি অডিও আছে এমন একটি ভিডিও নিয়ে আসি, দেখেন। সো এই ভিডিওগুলোকে আমরা ডিলিট করে দিলাম, দেওয়ার পর আমরা ইম্পোর্ট থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসি, এই ভিডিওটা নিয়ে আসি, এই ভিডিওটার সাউন্ড আছে, এবং আনার পর এটাকে আমরা এখানে প্লাস করলাম, করার পর এটাকে একটু ছোট করি, এত বড় ভিডিও আমাদের দরকার নাই। রাইট পাশে ক্লিক করে আমি যদি বাম দিকে টান দিই এটা ছোট হয়ে যাবে, এবং এটাকে আমি ফিট করলাম। এখন দেখেন এই ভিডিওটা যদি আমি প্লে করি, একটি বাংলাদেশ যার জন্ম হয় 1971-এ লাখো শহীদের রক্তের বিনিময়ে, দেখছেন এখানে কিন্তু আমার একটা অডিও আছে। সো এই অডিওটা কোথায় দেখেন, এই অডিওটা কিন্তু এই ভিতরেই শো করতেছে। এই যে আমার ভিডিওটা, এই ভিডিওর ভিতরে একটু খেয়াল করলে দেখবেন এখানে একটা আরেকটা দাগ আছে, এবং এখানে যে দেখেন অডিওর যে সিম্বলগুলো এগুলো দেখা যাচ্ছে। সো এইটা যদি আপনি ধরে এটাকে উপরে উঠান সাউন্ডটা বেড়ে যাবে, যদি আপনি ধরে নিচে নামান সাউন্ডটা কমে যাবে, এবং চাইলে আপনি এখান থেকেও দেখেন অডিও একটা অপশন পাবেন এখানে যে ডান পাশে, এইখান থেকেও আপনি চাইলে এই ভলিউমটা কমাইতে বাড়াইতে পারবেন। যেমন আমি যদি এটাকে ধরে বাম দিকে আনি, দেখেন এটা ভলিউমটা কমে যাচ্ছে। এখন যদি আমি প্লে করি, কিন্তু আবার যদি ডান দিকে দিই তাহলে ভলিউমটা বেড়ে যাবে। প্রত্যেকেই যেন এই অসহায় দেশ। সো আপনি এখান থেকে চাইলে এই জিনিসটাকে সাউন্ড কমাতে বাড়াতে পারবেন। প্লাস এই টাইমলাইনে যে আমি আপনাকে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এইখানে দেখেন একটা সাউন্ডের একটা সিম্বল পেয়ে যাবেন। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই ভিডিওটার যে সাউন্ড যেটা আছে এটা মিউট হয়ে যাবে। সো আমি এটাতে ক্লিক করলাম, দেখেন এখন যদি আমি প্লে করি সাউন্ড আসতেছে না, ঠিক আছে, অডিওটা বন্ধ হয়ে গেছে। সো এখান থেকে আপনি যদি এই যে দেখেন আই এর মতো একটা আইকন আছে, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই ট্র্যাকটা হাইড হয়ে যাবে। এই দেখেন হাইড হয়ে গেল। এখন যদি আমি প্লে করি ভিডিওটা কিন্তু আমি দেখতে পারতেছি না, কারণ কি এটা হাইড হয়ে আছে। সো আবার যদি আমি এটাকে ক্লিক করি তাহলে শো হয়ে গেল। এবং বাম পাশে দেখেন এখানে একটা লক ট্র্যাকার আছে, আপনি চাইলে এটাকে লক করতে পারবেন। আমি যদি এটাকে লক করে রাখি, দেখেন এটাকে আমি লক করলাম, এটা কিন্তু এখন এই লেয়ারে লক হয়ে গেছে। এখন যদি আমি চাই এটাকে ধরে দেখেন ড্র্যাগ করে উপরের দিকে নিতে চাচ্ছি, নিচের দিকে নিতে চাচ্ছি, বা এটাকে চেঞ্জ করতে চাচ্ছি, মডিফাই করতে চাচ্ছি, এই মডিফাইটা কিন্তু এখন হবে না, কারণ এটা লক করা। সো আপনি অনেক সময় কাজ করতে করতে দেখবেন যে লক করে ফেলছেন, পরে লকটা খুলতে আপনার মনে নেই, কিন্তু এটাকে ধরে আপনি টানতেছেন লড়তেছে না, তখন আপনার এটা মনে করতে হবে যে নিশ্চয়ই এটাকে লক করা আছে। সো আপনি যখন এটাকে লকটা খুলে দিবেন তখন আপনি চাইলে এটাকে আবার দেখেন, আমি এটাকে ক্লিক করলাম, এটা ভাগ হয়ে গেল, এটাকে ধরে আমি টান দিলাম উপরে চলে গেল, ঠিক আছে। কিন্তু আমি যদি এটাকে লক করে দেই তখন দেখেন আপনার এই যে এইখানে যে জিনিসগুলো ছিল, এইখানে যে অপশনগুলো ছিল কাটার, প্রত্যেকটা অপশন কিন্তু দেখেন ডিসেবল হয়ে গেছে। এখন আপনি চাইলেও এটাকে কাটতে পারবেন না। সো কাটার জন্য আপনাকে আগে লকটা খুলে দেন এটাকে কাটতে হবে। সো এই ছিল মোটামুটি আপনার এই টাইমলাইনের মধ্যে যে বোঝার বিষয়গুলো। সো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আবার আমি এই ফ্রি ভিডিও একটা নিয়ে আসি এখান থেকে। আনার পর দেখেন এই ভিডিওটা কিন্তু আপনি ভিডিওর কিছু প্রপার্টিস আছে, আপনি চাইলে এই প্রপার্টিসগুলো চেঞ্জ করে আপনার ভিডিওর যে মান বা ভিডিওর যে কোয়ালিটি এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, ভিডিওটাকে আপনি আরও চমকপ্রদ করতে পারবেন। সো এইটার জন্য আপনার এখানে কিছু প্রপার্টিসের মধ্যে অপশন দেওয়া আছে। যেমন দেখেন প্রথমে যে আমরা অপশনটা দেখতে পাচ্ছি বেসিক, এই বেসিকের মধ্যে কিছু অপশন আছে।
তারপরে যে রিমুভ বিজির মধ্যে কিছু অপশন আছে, মাস্কের মধ্যে কিছু অপশন আছে, রিটাচের মধ্যে কিছু অপশন আছে। সো আমি যদি প্রথমে বেসিকটাকে চিন্তা করি, দেখেন বেসিকের মধ্যে কী কী অপশন আছে। এটা হচ্ছে স্কেল আছে প্রথমে, আপনি চাইলে ভিডিওটাকে স্কেল করতে পারবেন। দেখেন আমি এটাকে ধরে টানতেছি, ভিডিওটা স্কেল হচ্ছে। যদি বাম দিকে নেই, ভিডিওটা ছোট হচ্ছে। আপনার অনেক সময় কাজের ক্ষেত্রে ছোট বড় করা লাগতে পারে, আপনি এখান থেকে চাইলে ছোট বড় করতে পারবেন। তারপরে দেখেন এখানে একটা পজিশনের একটা বিষয় আছে। পজিশন বলতে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। আপনি যদি এক্স অ্যাক্সিসে 0 আছে, এটাকে যদি আপনি 100 করেন, দেখেন এটা অনুভূমিক বরাবর এটা ডান দিকে চলে গেছে। যদি আরও বাড়ায় দেন, 300 দেন, দেখেন এটা এইখানে চলে গেছে। এবং আপনি এবার চাইলে এটাকে মাইনাসও করতে পারেন, যেমন আমি যদি -300 দিই, এটা বাম দিকে চলে যাবে। এ দেখেন বাম দিকে চলে গেল। আপনি যদি ওয়াই অক্ষের যে ইয়াটা আছে, ভ্যালুটা আছে, এটাকে যদি আপনি চেঞ্জ করেন, যেমন আমি এটাকেও 300 দিলাম, দেখেন এটা উপরে চলে গেল। আপনি যদি এটাকে মাইনাস দেন, এটা নিচে চলে গেল। সো আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিওর পজিশনও চেঞ্জ করতে পারবেন। এটাকে ধরে ড্র্যাগ করে আপনি এর পজিশনটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আবার চাইলে এখান থেকেও আপনি ভ্যালু চেঞ্জ করে করেও এটার পজিশন চেঞ্জ করতে পারবেন। সেটা আপনার কাজের সুবিধার জন্য আপনাকেই ডিসিশন নিতে হবে আপনি কীভাবে করবেন। এবং আপনি চাইলে এই ভিডিওটাকে যখন ধরে লাড়াচাড়া করবেন, লাড়াচাড়া করার সময় দেখবেন যে এখানে একটা ব্লুইশ টাইপের একটা কালার দাগ চলে আসবে। এই যে দেখেন, এই যে এই দাগটা চলে আসছে। এই দাগটার মানে বোঝাচ্ছে যে আপনি এটা এখন উপর থেকে নিচ, মানে উলম্ব বরাবর এটা কিন্তু মাঝখানে চলে আসছে। আবার আপনি যদি বামে নিতে থাকেন, দেখবেন এক্স অ্যাক্সিস বরাবর সে মাঝখানে চলে আসলে একটা দাগ চলে আসবে। এই যে দাগটা চলে আসতো, তার মানে কি এখন ভিডিওটা আমার পুরোপুরি মাঝখানে আছে। সো আপনি অনেক সময় ভিডিও ওই জায়গায় সরানোর পর মাঝখানে আনার প্রয়োজন বোধ করতে পারেন, তখন আপনি এইভাবে ড্র্যাগ করে করে এই দাগগুলো খেয়াল করে আপনি মাঝখানে বসাতে পারবেন। দেন আপনি চাইলে এখান থেকে রোটেট করতে পারবেন। দেখেন এখানে রোটেটের অপশন আছে। আমি যদি এটাকে 90 ডিগ্রি দেই, দেখেন এটা 90 ডিগ্রি বরাবর রোটেট হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আরও কম করতে পারেন। আমি 45 ডিগ্রি দিলাম, দেখেন এটা 45 ডিগ্রি বরাবর রোটেট হয়ে গেছে। আপনি চাইলে এই যে এখানে যে বাটনটা আছে, হ্যাঁ, এই আইকনটাতে ক্লিক করে আপনি রোটেট করতে পারবেন। দেখেন আমি ক্লিক করে এটাকে ড্র্যাগ করতেছি, এটা কিন্তু রোটেট হয়ে যাচ্ছে। সো আপনি চাইলে এভাবেও রোটেট করতে পারবেন। সো আমি Ctrl Z দিয়ে আন্ডু করে ফেলতেছি। এরপর আপনি যদি চান যে আপনার ভিডিওটাকে এই যে পিছনে যে ক্যানভাসটা আছে, এই ক্যানভাসের মাঝখানে রাখতে চান, না লেফটে না রাইটে, নাকি টপে নাকি বটমে, সো এটা কিন্তু আপনি এই বক্সটা থেকে আপনি খুব সহজে করতে পারবেন। যেমন আমি প্রথমটা যদি ক্লিক করি অ্যালাইন লেফট, সো দেখেন লেফটে অ্যালাইন করলে এটা লেফটে চলে যাচ্ছে, সেন্টার অ্যালাইন করলে মাঝখানে চলে আসতেছে, রাইট অ্যালাইন করলে রাইটে চলে যাচ্ছে। ঠিক একইভাবে আবার যদি ওয়াই অ্যাক্সিস বরাবর আমি এটাকে অ্যালাইন টপ দেই, তাহলে এটা টপে চলে গেল, মিডলে আর দিলে মিডলে, এবং বটম দিলে বটমে। সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাকে মাঝেই রাখি। সো এইটা আর এটা দিলে আমরা ভিডিওটা মাঝখানে চলে আসবে। এরপরে দেখেন আমাদের এখানে একটা অপশন পেয়ে যাবেন। এই ব্লেন্ড অপশনটা দিয়ে আপনি এই ভিডিওটার অপাসিটি কমাইতে অথবা বাড়াইতে পারবেন। যেমন আমি যদি এই অপাসিটির এটাকে ধরে একটু কমাই দিই, দেখেন আমার ভিডিওটা আস্তে আস্তে অপাসিটি কমে যাচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং একবারে যদি 0 করে দিই, তাহলে একবারে দেখাই যাবে না। অনেক সময় আপনাদের ভিডিওর অপাসিটি কমাইতে বাড়াইতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই জায়গাটা আপনি ব্যবহার করতে পারেন। সো এরপরে চলে যাই, দেখেন এখানে স্ট্যাবিলাইজ, রিডিউস ইমেজ নয়েজ, রিমুভ ফ্লিকার্স, মোশন ব্লার, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের যেহেতু আমি আপনাদেরকে বেসিক বিষয়গুলো দেখাচ্ছি। সো আপাতত এই বিষয়গুলো আমি স্কিপ করতেছি। পরবর্তীতে যদি কখনো অ্যাডভান্স লেভেলের ভিডিও আপনারা চান, আর সেক্ষেত্রে যদি আমি বানাই, তাহলে আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা কি অ্যাডভান্স লেভেলের ভিডিও চান কিনা। তো বেসিক লেভেলে যেহেতু আসি, তাই আমি এগুলোকে স্কিপ করতেছি। চলে যাই একটু নিচের দিকে, ক্যানভাস অপশনে চলে আসি। দেখেন ক্যানভাস অপশনে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে এই ক্যানভাস অপশনটা নান করা আছে। ক্যানভাস বলতে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে বোঝানো হচ্ছে। সো আমি যদি এটাকে দেখেন নানের এই জায়গায় যদি আমি ব্লার করি, দেখেন ব্লারের মধ্যে আমি 4টা অপশন পাচ্ছি। প্রথমটা হচ্ছে এটা যদি দেই, তাহলে ব্লার হয়েছে পিছনে ক্যানভাসটা, কিন্তু একটু কম হয়েছে। যদি এটা দিই, তাহলে 50% হয়ে গেছে ব্লার। যদি এইটা দেওয়া হয়, তাহলে 70% হয়ে যাবে। এবং সব শেষের এই অপশনটা যদি আপনি ক্লিক করেন, তাহলে 100% ব্লার হয়ে যাবে। অনেক সময় আপনারা দেখবেন অনেকে ভিডিও বানায় যে এইখান দিয়ে ভিডিও ছেড়ে দিছে, পিছনে ব্লার করা। সো ওই ধরনের ভিডিও যদি আপনারা বানাইতে চান, তাহলে এইখান থেকে আপনারা এই ভিডিওটাকে একটু ছোট করে রিসাইজ করে এই ক্যানভাসটাকে আপনারা ব্লার করে দিয়ে ওই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন।
এরপরে দেখেন ব্লারের নিচে আরও একটা অপশন আছে কালার। আপনি যদি চান যে না আমি কোনো ব্লার দিব না, আমি পিছনে কোনো কালার দিব, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কালার চুজ করতে পারবেন। যেমন আমি যদি সাদা দিলাম, দেখেন সাদা হয়ে গেল, লাল দিলাম লাল হয়ে গেল। হ্যাঁ, আপনি এখান থেকে যে কোনো কালার আপনি চুজ করতে পারবেন। প্লাস আপনি চাইলে এইখান থেকে কালার পিকার অন করে আপনি আপনার পছন্দের মতো কালার এখানে ইউজ করতে পারেন, এরকম আপনি ইউজ করতে পারেন। সো এটা গেল কালার। এরপরে দেখেন আরও একটা অপশন এখানে আপনি পেয়ে যাবেন প্যাটার্ন অপশন। প্যাটার্নের মধ্যে আপনি দেখবেন এখানে অনেকগুলো প্যাটার্ন, ক্যাপকাটের ডিফল্ট কিছু প্যাটার্ন আছে, ওগুলো আপনাকে সাজেস্ট করবে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। যেমন আপনি যদি এইটা দেন, দেখেন পিছনে ওই ক্যানভাসটা আপনার এই প্যাটার্ন হয়ে গেল। যদি এইটা দেন তাহলে এরকম হয়ে যাবে। সো এখানে আপনার অনেকগুলো প্যাটার্ন আছে। যেমন আমি যদি এই প্যাটার্নটা দিতে চাই, দেখেন প্রথমে কিন্তু ডাউনলোড করতে হবে, এটা ডাউনলোড করা নেই। সো ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হওয়ার পর এটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো আপনারা চাইলে এখান থেকে প্যাটার্নগুলো সিলেক্ট করে করে আপনি ভিডিও বানাইতে পারবেন। সো আমি এটাকে আপাতত নান করে রাখতেছি। এরপরে দেখেন আপনার বেসিকের যে আরেকটা বিষয় আছে স্পিড, ভিডিও যে স্পিডটা আছে এটাকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। যেমন এখন আমার যে এই ভিডিওটা আছে আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই। ফার্স্ট থেকে প্লে করলাম, দেখেন এটা কিন্তু হচ্ছে নর্মাল স্পিডে আছে। এই যে দেখেন এখানে 1.0 দেওয়া, তার মানে কি এটা এখন নর্মাল স্পিড আছে। আমি যদি এটাকে বাড়াই দেই, 2 করে দেই, দেখেন ভিডিওটা এখন খুব তাড়াতাড়ি, এই যে দেখেন আমার ভিডিওর স্ট্রেংথটাও ছোট হয়ে গেল, এটা দেখেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। স্পিড আমি বাড়াই দিচ্ছি এই জন্য। এবং আপনি এখানে স্পিডটা কমানো বাড়ানোর সাথে সাথে আপনার এই ভিডিওটার ডিউরেশন কতটুকু হচ্ছে সেটাও কিন্তু এখানে চলে আসতেছে। আপনি চাইলে এখান থেকে ডিউরেশন কমায় বাড়ায়ও আপনি এই কাজটা করতে পারেন। যেমন আমি এখানে 5 সেকেন্ড আছে, আমি এখানে 3 সেকেন্ড দিলাম। দেখেন এখন এই 3 সেকেন্ডে যতটুক তার স্পিড দেওয়া দরকার এখানে অটোমেটিক সেই স্পিডটা চলে আসছে। যেমন 3.4 স্পিডটা যদি 3.4 হয় তাহলে এই ভিডিওটা 3 সেকেন্ডের ভিতর শেষ হয়ে যাবে। সো এটা ওরা ক্যালকুলেট করে এই ভিডিওটার স্পিড ওইভাবে বাড়ায় কমায় দেয়। সো আপনি এখানে স্পিড বাড়ায় কমায় হোক বা ডিউরেশন বাড়ায় কমায় হোক, যে কোনো একটা ভ্যালুকে আপনি বাড়িয়ে বা কমিয়ে আপনি এই ভিডিওটার স্পিডটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর আমি চলে যাচ্ছি অ্যানিমেশনে। আপনি যদি ভিডিওটাকে অ্যানিমেশন করতে চান সেই ক্ষেত্রে আপনার এখানে কিছু অপশন আপনি পেয়ে যাবেন অ্যানিমেশনে। যেমন আমি যদি এই ভিডিওটাকে দেখেন এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, আমি যে কোনো একটা অ্যানিমেশন এখানে চুজ করি এবং দেখেন অ্যানিমেশনের আন্ডারে কিন্তু আবার 3টা অপশন আছে। একটা হচ্ছে ইন অপশন, একটা আউট অপশন, একটা হচ্ছে কম্বো অপশন। অ্যানিমেশন ইনটা যখন আপনি কাজ করবেন তখন কিন্তু দেখেন আপনি যখন একটা অ্যানিমেশন ইউজ করবেন তখন ওই ভিডিওটা শুরুতে কিভাবে আসবে, শুরুতে কী ধরনের অ্যানিমেশন হবে ওই জিনিসটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। সো আমি যদি দেখেন এইটাকে সিলেক্ট করি, দেখেন আমার ভিডিওর কিন্তু শুরুতে এই জিনিসটা কাজ হচ্ছে। এই দেখেন প্রথমে চলে আসতেছে এই অ্যানিমেশনটা, এই যে প্রথমে চলে আসলো এই অ্যানিমেশনটা, কিন্তু তারপরে কিন্তু এই অ্যানিমেশনটা নাই। এবং এই ইন অ্যানিমেশনটা দেওয়ার পর দেখবেন এই যে দেখেন এইখানে ছোট্ট একটা অ্যানিমেশনের লাইন চলে আসছে। আপনি চাইলে এটাকে কমাইতে বাড়াইতে পারবেন। যেমন আমার এই অ্যানিমেশন ইনের যে ডিউরেশনটা এটা দেওয়া আছে 0.5 সেকেন্ড। আমি যদি এটাকে একটু বাড়াই দিই, আপনি খেয়াল করেন এটা বাড়ানোর সাথে সাথে কিন্তু আমার এই জায়গার ইয়াটাও বেড়ে যাচ্ছে, যে দেখছেন এই জায়গার এই লাইনটাও বড় হয়ে যাচ্ছে। তার মানে কি এখন এই অ্যানিমেশনটা 1.1 সেকেন্ড ধরে এই অ্যানিমেশনটা হবে। আমি যদি আউট দিই, এটা একটু কমাই নেই, এটা আমি 0.6 সেকেন্ড করে দিলাম। এখন যদি আমি আউটে যাই তো দেখেন আমি যদি এখান থেকে যে কোনো একটা আউট সিলেক্ট করি, যেমন এই আউট অ্যানিমেশনটা আমি ইউজ করব, ক্লিক করলাম, দেখেন অটোমেটিক আমার এই ভিডিওর শেষে কিন্তু এই আউট অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে। সো আপনি এভাবে অ্যানিমেশন ইন অ্যানিমেশন আউট দিয়ে এই আপনার ভিডিওটার অ্যানিমেশন আপনি করতে পারেন যে শুরুতে কেমন হবে আর শেষে কেমন হবে। এবং এটা ছাড়া যদি আপনি চান যে না আমি লাস্টে আউটে আমি কোনো অ্যানিমেশন দিব না, তাহলে আপনি ভিডিওটাকে সিলেক্ট করে যে এখান থেকে নান করে দিবেন, তাহলে আমার যে অ্যানিমেশনটা আমি ইউজ করেছিলাম ওইটা ডিলিট হয়ে যাবে। সেমভাবে আপনি ইনে গিয়ে যদি আবার নান করে দেন তাহলে দেখেন এই যে প্রথমে যে অ্যানিমেশনটা ছিল ওইটাও রিমুভ হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এমন একটা অ্যানিমেশন দিব যে শুধু শুরুতে আর শেষেই হবে না, পুরো ভিডিও যতক্ষণ থাকবে ততক্ষণই এই অ্যানিমেশনটা চলতে থাকবে। সেই ক্ষেত্রে আপনি চলে যাবেন এই যে কম্বো অপশনে। দেখেন কম্বোর এখানে অনেকগুলো আপনি পেয়ে যাবেন অ্যানিমেশন। সো আমি যদি এই অ্যানিমেশনটা যদি আমি ইউজ করি, দেখেন এই অ্যানিমেশনটা ইউজ করলাম, এখন দেখেন আমার ভিডিওটা পুরোটা জুড়েই কিন্তু এই অ্যানিমেশনটা চলতেছে এবং ভিডিওটা যতক্ষণ চলবে ততক্ষণ এই অ্যানিমেশনটা চলতে থাকবে। সো আপনি চাইলে শুরুতেও ইউজ করতে পারবেন, আপনি চাইলে শেষেও ইউজ করতে পারবেন, আপনি চাইলে পুরো ভিডিও জুড়েও ইউজ করতে পারবেন। আবার সেমভাবে আপনি যদি এই অ্যানিমেশনটা কেটে দিতে চান তাহলে এখান থেকে নান ক্লিক করবেন, আপনার অপশনটা কেটে যাবে, অ্যানিমেশনটা বন্ধ হয়ে যাবে। এই ছিল আমার মোটামুটি ভিডিওর যে বেসিকের যে অ্যানিমেশনগুলো আমি আপনাকে দেখাইলাম। এবং এখানে কিন্তু আরও অনেক কিছু অপশন আছে, অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডজাস্টমেন্টে এসে আপনারা ভিডিওর কালার গ্রেডিং নিয়ে কাজ করতে পারবেন। যেমন এখানে দেখেন একটু কালার আমি চেঞ্জ করে দিচ্ছি,
ঠিক আছে, এখান থেকে একটু চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে একটু লালটাকে একটু বাড়াই দিচ্ছি, স্যাচুরেশনটাকে। সো অনেক সময় দেখবেন ভিডিও কিন্তু ভিডিওর একটা সৌন্দর্য আছে, যে আই ক্যাচির একটা ব্যাপার আছে, ঠিক আছে। মানে চোখ ধাঁধানো একটা ভিডিও, চোখ ধাঁধানো একটা কালার কিন্তু আপনার ভিডিওটাকে অনেক সুন্দর করে গড়ে তুলতে পারে। সো সেই ক্ষেত্রে আপনাকে কালার গ্রেডিং নিয়ে একটু স্টাডি করতে হবে, এবং কোন ভিডিওটাকে কিভাবে ট্যাম্প কত দিলে, টিন্ট কত দিলে, স্যাচুরেশন কত দিলে ভিডিওটা দেখতে আরও আই ক্যাচি হয়, আরও সুন্দর লাগে, আরও চমকপ্রদ লাগে, এই জিনিসগুলো আপনাকে একটু স্টাডি করতে হবে। এবং চাইলে আপনি এখান থেকে কমায় বাড়ায় দেখেও করতে পারেন। এবং এখানে দেখেন লাইটনেসের অনেক বিষয় আছে, এগুলো আপনারা একটু কমায় বাড়ায় দেখতে পারেন। এই যে দেখেন আমি একটু এক্সপোজারটা একটু বাড়াইলাম, ভিডিওটা কিন্তু একটু লাইট অনেক বেড়ে গেল। যদি কন্ট্রাস্টটা যদি বাড়ান, আপনারা যারা গ্রাফিক্স নিয়ে কাজ করছেন আপনারা জানেন কন্ট্রাস্টের কী কাজ। সো কন্ট্রাস্ট আপনারা বাড়ায় কমায় দেখতে পারেন। এখানে হাইলাইটের কিছু অপশন আছে, তারপরে শ্যাডোর কিছু অপশন আপনারা পেয়ে যাবেন। হোয়াইটের কিছু ব্যাপার আছে, যেমন এই দেখেন আমি যত হোয়াইটটা বাড়াচ্ছি তত কিন্তু ভিডিওটা আমার সাদা ইয়াটা বেশি হচ্ছে। অনেক সময় আপনি দেখবেন অনেক ভিডিওতেই যে সাদা দিয়ে একটা করে অ্যানিমেশন দেয়। সো অ্যানিমেশনটা কীভাবে করে এটাও আমি দেখাচ্ছি, বাট আপাতত এখান থেকে আপনারা কমায় বাড়ে এই জিনিসগুলো একটু দেখতে পারেন। নেক্সট নিচে আছে কিছু ইফেক্টের কাজগুলোও ঠিক এমনই, শার্প আপনি একটু বাড়ায় দিতে পারেন, ক্লিয়ারিটি আপনারা কমায় বাড়ায় দেখতে পারেন কেমন দেখা যাচ্ছে ভিডিওটা। সো এইভাবে আপনারা এই জিনিসগুলো ইউজ করতে পারেন, বাট এইটার জন্য আরেকটু আপনাকে স্টাডি করতে হবে। কোন ইউটিউবে আপনি যদি সার্চ করেন তাহলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন যে কোন ভিডিওর কালার গ্রেড কেমন হওয়া উচিত, কেমন হলে ভালো লাগবে, কেমন হলে সুন্দর লাগবে, এটা আপনার স্টাডি করেও দেখতে পারেন। আর বেসিক লেভেলে যদি আপনি করতে চান, এখান থেকে একটু কমায় বাড়ায় আপনি নিজেই দেখে করে নিতে পারেন যে আপনার চোখে কোনটা ভালো লাগতেছে। সো আপাতত আজকের মতো আমি মনে করি যে বেসিক টিউটোরিয়াল হিসাবে মোটামুটি অনেক কিছুই আপনাদেরকে দেখাইতে পারছি ইনশাল্লাহ। নেক্সটে আমরা এখানে যে আরও কিছু বিষয় আছে, অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্ট, ট্রানজিশন, এইগুলো নিয়ে পরবর্তীতে আরেকটা বেসিক ভিডিও আমি তৈরি করব। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনারা যদি চান আমি অবশ্যই করব, এবং আপনাদের যদি ভালো না লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।